হাজার হাজার দর্শক ফুটবল ঘিরে সাকরাইলের শুলাটিতে দুদিন ব্যাপী এমএলএ গোল জয়ী ধুলাগড় মর্নিং স্টার ক্লাব। খেলা দেখতে ভিড় জমিয়েছিল 8 থেকে 80 সকলেই। সাকরাইলের শুলাটিতে অনুষ্ঠিত হলো এমএলএ গোল্ড কাপ ফুটবল। এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভগবতীপুর কান্দুয়া কালী উদয় সংঘ ক্লাব 1 গোলে পরাজিত হয়েছে ধুলাগড় মর্নিং স্টার ক্লাবের কাছে। এই খেলা দেখতে ভিড় জমিয়েছিল 8 থেকে 80 সকলেই। 8 দলে দুদিন ব্যাপী ফুটবল খেলায় টান টান উত্তেজনা। কমপক্ষে 8 থেকে 10,000 মানুষের সমাগম ঘটেছিল এই দিন। এই খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন করিম মোল্লা, বাপ্পা মাকাল, আক্তার লস্কর, বিপ্লব মণ্ডল, দীপঙ্কর মাঝি, সুজয় বারিক সহ আরও ব্যক্তিবর্গ। এই খেলার নেতৃত্বে দিয়েছেন বিধায়িকা প্রিয়া পাল। আগামী দিনে এই ফুটবল খেলা দেখে ধুলাগড়বাসী ফুটবল খেলায় উৎসাহিত হবে বলে জানান ধুলাগড় মর্নিং স্টার ক্লাবের সভাপতি আক্তার লস্কর। এই খেলা সুশৃঙ্খলভাবে দেখবার জন্য ধুলাগড় কান্দুয়া গ্রামবাসীকে ধন্যবাদ জানালেন আক্তার লস্কর। সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি ধুলাগড় মর্নিং স্টার স্পোর্টিং ক্লাবের যে জয়, সেই জয় সারা ধুলাগড়ের জয়, ধুলাগড়বাসীর জয়। এটা এমএলএ ফুটবল কাপের যে অংশগ্রহণ করেছে এলাকার কান্দুয়া ধুলাগড়ের মানুষ সুশৃঙ্খলভাবে খেলা হয়েছে বা খেলা দেখার সুযোগ করে দিয়ে, এর জন্যে ধুলাগড় কান্দুয়া গ্রামবাসীর কাছে বা যে সমস্ত দর্শক খেলাগুলো দেখেছে, খেলা দেখে খেলার যে সহযোগিতা করেছে, এর জন্য সমস্ত দর্শককে এমএলএ ম্যাডামের তরফ থেকে আন্তরিক এলাকার সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সমন্বয়ের মানুষ এই ফুটবল খেলা দেখতে উপস্থিত ছিলেন বলে জানালেন তিনি। কমিটির যুগ্ম সভাপতি করিম মোল্লা জানান, ফুটবলই পারে সব মানুষকে একত্রিত করতে। বাঙালির আবেগ ফুটবল, তাই মানুষের মনোরঞ্জনের জন্য প্রিয়া পালের অনুপ্রেরণায় এই খেলার আয়োজন করা হয়েছে। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। সঙ্গে আমি ধন্যবাদ জানাবো ধুলাগড়ের প্রত্যেকটা ছেলেকে এবং কান্দুয়ারও, যেভাবে শেষের দিকে হাতাতে হয়ে যাচ্ছিল, আমার নিজেরই টেনশন আমি দাঁড়িয়ে পড়েছি এবং নিজেরা উত্তেজনা না করে শুধুমাত্র খেলার জন্য উত্তেজনা করা, এটা কিন্তু খুব ভালো দিক। আমি সেই জন্য এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা দেখতে এসেছে, তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এটা বজায় থাক, খেলা চলবে খেলার মতো, আনন্দ চলবে আনন্দ মতো। সব নিয়ে আমি বলবো অনুষ্ঠান দেওয়ার পরে আমার মনে হয় বাপ্পা করিমকে আমি বলবো যাদের উদ্যোগে এই এখন কিছু করবে না, এই বাচ্চারা খেলতে এসেছে তাদেরকে অনুরোধ করবো কেউ পাওয়ার বল খেলবে না, সবাই ফুটবল খেলবে। খেলবে না ফুটবল? সকলে ফুটবল খেলবে। তার কারণ আজকে যারা খেলতে এসেছে তাদের জিজ্ঞাসা করছি, বলছে না আমার ধুলাগড়ে বাড়ি। এটা আমার ভালো লাগেনি। আনন্দ হয়েছে, হই হই হয়েছে, ধুলাগড় জিতেছে, আমাকে হারিয়ে ধুলাগড় জিতেছে, কান্দুয়াকে হারিয়ে ধুলাগড় জিতেছে, সবই আমার যদিও, তবুও যারা জিতেছে তাদের প্রতি আমার আন্তরিকতা রইল। কিন্তু আমাদের সাঙ্গালের বিধায়িকা প্রিয়া পাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা। প্রিয়াদির নির্দেশে আজকে আমাদের এই খেলা চলছে মাঠে। বিশেষ করে আমি এই ক্লাব সোনালী স্বামী সংঘ ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমি খুব খুশি সকলে আমার মাঠে এসছেন এবং মাঠ ভর্তি ক্রীড়ামোদী দর্শক, তারা প্রত্যেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলা দেখেছে এবং এনজয় করেছে। পিয়াদি সাহায্য মাঠে ছিলেন, অনেক গেস্ট মাঠে ছিলেন। আমরা চাই আগামী দিন আমাদের এমএলএ প্রিয়া পালকে নিয়ে আমরা এই ধরনের অনেক খেলা আমাদের মাঠে অর্গানাইজ করবো সম্পূর্ণভাবে। আমাদের এখানকার ক্লাব থেকে আমরা সবাই খুব সহায়তা করবে। আশা করছি আগামী দিন
ভাই বিপ্লব, আকাশদা আছে, করিম আছে, বাপ্পা আছে, সবাইকে নিয়ে এবং পিয়াদিকে আমার মাথার উপর রেখে আগামী দিন আরো অনেক বেশি খেলা আমাদের মাঠে অর্গানাইজ করতে পারবো। আপনার নাম? আমি অলোক কুমার রেড্ডি, প্রাক্তন প্রধান, কান্দগাঁও পঞ্চায়েত। একটু পিছনের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি এটা আমরা সকলে যারা দিদির সঙ্গে থাকি কম বেশি, আমরা একদিন অফিসে ছিলাম, সেখানে বিপ্লবদা, আমি, বাপ্পা এবং মাজিদা এবং আরও দু একজন ছিল, অলোকদা ছিল, সবাই মিলে আলোচনার সিদ্ধান্ত হলো যে একটা এমএলএ কাপ আমরা উৎসব করব। তো আমরা ছোট করে ভেবেছিলাম, এত বড় করে আশা করিনি, কিন্তু মানুষের রেসপন্সিবিলিটি, কারণ ফুটবলের সঙ্গে বাঙালির আবেগ, বাঙালি যুক্ত ফুটবলের সঙ্গে, তাই ফুটবল মানেই বাঙালি আর বাঙালি মানেই ফুটবল। সেটা কম বেশি আজকে যারা মাঠে ছিল, আপনারা ছিলেন, আপনারা দেখেছেন, মানুষের ঢল নেমেছিল, অনুমানিক 8 থেকে 10,000 মানুষের ভিড় ছিল। সম্মানীয় বিধায়কের নেতৃত্বে এই গোল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এলাকার শুভসম্পন্ন মানুষ এবং সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ, তারা সকালে উপস্থিত ছিলেন এবং খুব শান্ত পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সাকসেসফুলি প্রোগ্রাম শেষ হয়েছে। কারা এই খেলা পরিচালনা করবে? পরিচালনাতে ছিলেন কমিটি, বাপ্পা ছিলেন, বাপ্পা মাকাল, আক্তার লস্কর, অলোক দেটি, বিপ্লব মণ্ডল, দীপঙ্কর মাঝি, সুজয় বারিক, অসীম খাড়া, রঞ্জিত হাজরা, পবিত্র মাকাল, বিলু দলুই, এছাড়াও অনেকে ছিলেন, সকলের নাম হয়তো এই মুহূর্তে মনে নেই। এবং সর্বোপরি উক্ত কমিটির সবার উপরে ছিলেন সম্মানীয় বিধায়িকা পিয়াপাল, যার নেতৃত্বে আজকে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আর আমরা উপলব্ধি করেছিলাম যে একমাত্র ফুটবলই পারে সমগ্র জাতিপন্থা, ধর্মীয় বিভেদ সেটাকে শেষ করে দিতে। সেই প্রচেষ্টায় আমরা বলতে পারেন 100% সফল এবং আমরা উত্তীর্ণ। কারা জিতলো? জিতলো ধুলাগড়ি মর্নিং স্টার ক্লাব এবং পরাজিত হয়েছে ভগবতীপুর কান্দুয়ার কালী উদয় সংঘ ক্লাব। 1-0 খেলার ফলাফল 1-0 হয়নি। আপনার নাম? আমার নাম করিম মোল্লা, আমি কমিটির যুগ্ম সভাপতি। মানুষের উদ্দীপনা লক্ষ্য করলেন এবং আপনাদের পক্ষ থেকে কতটা কষ্ট করে এই খেলা পরিচালনা করলেন? দেখুন, কষ্ট কিছুই নয়। মাননীয় মমতা ব্যানার্জি উপলক্ষে সৈনিক হচ্ছে পিয়াফল, ওনার অনুপ্রেরণায় আমরা তৈরি, ওনার স্বাগত হিসেবে আমরা কাজ করার চেষ্টা করি। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওনার সৈনিক হচ্ছে পিয়াফল, ওনার অনুপ্রেরণায় আমরা ছাত্র হিসাবে তৈরি, যেরকম আমরা ওনার চেষ্টা করি সেরকম। আজকে 31 ডিসেম্বর নতুন বছর পুরনো বছর বিদায় নিচ্ছে এবং নতুন বছর স্বাগত, বুঝতে পেরেছেন। ওখানে এই আমাদের ফুটবল খেলার মাধ্যমে সাম্প্রতিকই এবং মানুষকে নতুন বছরে খেলার উপলক্ষে যে সবাইকার সমান এবং নতুন বছর ভালো করে সবাইকার কাটুক, এই ওয়েলকাম জানিয়ে আমাদের খেলাটাই ঘোষণা করেছিলাম অনুপ্রেরণা। আমার নাম বিপ্লব মণ্ডল, এই খেলা পরিচালনা করবো, এমএলএ সৈনিক হিসেবে ব্যবহার করেছি।